সামনে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর আপনার ছেলে বা মেয়ে কি করবে, বাড়িতে কি একটাই আলোচনা চলছে। ছেলে বা মেয়েকে সায়েন্স নিতেই হবে, না হলে পাড়ায় আর মুখ দেখানো যাবে না। আপনি হয়তো ভাবছেন সায়েন্স না নিলে ওর জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করুন, জোর করে সায়েন্স চাপিয়ে দিলে জীবন গড়বে না, বরং একটা জেতাবাজি আপনারা হেরে যেতে পারেন। কেন? উত্তরটা এই ভিডিওতেই লুকিয়ে আছে। স্কিপ না করে একটু দেখতে থাকুন পুরোটা। আমি জানি আপনারা অভিভাবক হিসেবে সন্তানের সেরাটাই চান, সবাই তাই চান, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ট্রেন্ড বা হুজুগ চলে, ব্রেন ভালো মানেই সায়েন্স পড়তে হবে। কিন্তু ভেবে দেখুন তো, সচিন তেন্ডুলকার কি পড়াশোনায় টপার ছিলেন? না, কিন্তু তিনি আর বিশ্ববিখ্যাত কারণ তিনি ব্যাটটা ভালো চালাতে পারতেন, কলম নয়। আপনার সন্তানের মাধ্যমিকের নম্বরটা ওর মেধার পরিচয় হতে পারে, কিন্তু ওর প্যাশন বা ভালোবাসার পরিচয় নয়। ও হয়তো অঙ্কটা ভালোই পারে, কিন্তু ওটা করতে ওর ভালো লাগে না। হয়তো ওর ভালোবাসা লুকিয়ে আছে সাহিত্যে, ইতিহাসে, কিংবা কম্পিউটার কোডিংয়ে অথবা ডিজাইনিংয়ে। অনেক সময় আমরা ভাবি সায়েন্স নিলে কেরিয়ার সেফ, কিন্তু জোর করে সায়েন্স নিয়ে যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ার চাপে ও হিমশিম খাবে, যখন জয়েন্ট বা নিটের ইঁদুর দৌড়ে ও পিছিয়ে পড়বে, তখন ওর মনের অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছেন? গবেষণা বলছে, পছন্দের বিষয় না নিয়ে পড়ার কারণে হাজার হাজার ছাত্রছাত্রী ডিপ্রেশনে ভোগে। আপনি কি চান আপনার সন্তান একজন হতাশ ডাক্তার বা হতাশ ইঞ্জিনিয়ার হোক, নাকি চান সে যেই ফিল্ডেই যাক সেখানে রাজত্ব করুক? কোনটা? এখন আর সে যুগ নেই যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই টাকা রোজগার করা যাবে। এখন আর্টস নিয়ে পড়েও একজন লয়ার বা সাংবাদিক হিসেবে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে। কমার্স নিয়ে পড়ে চার্টার অ্যাকাউন্টেন্ট বা বড় কোম্পানির সিইও হওয়াও কিন্তু সম্ভব। এমনকি ক্রিয়েটিভ ফিল্ডে এখন সায়েন্সের চেয়েও বেশি গ্রোথ, অনেক বেশি গ্রোথ। সাফল্য কোনোভাবে সাবজেক্টে আটকে থাকে না। সাফল্য আসে তখন যখন কাজটা ভালোবেসে করা হয়। জোর করে পিঠে সায়েন্সের বোঝা চাপিয়ে দিলে ও হয়তো ডিগ্রি পাবে, কিন্তু সেই কনফিডেন্সটা পাবে না যেটা জীবনে বড় হওয়ার জন্য খুব দরকার। তাই মা বাবা হিসেবে আপনাদের কাছে একটাই অনুরোধ, পাড়া প্রতিবেশী বা আত্মীয়রা কি বলল সেটা দিয়ে সন্তানের ভবিষ্যৎ বিচার করবেন না। ওরা কেউ আপনার সন্তানের দায়িত্ব নেবে না, নিতে হবে আপনাদেরকেই। আজই বাড়ি ফিরে সন্তানের সাথে বন্ধুর মতো কথা বলুন, ওকে জিজ্ঞেস করুন তুই কি হতে চাস। ও যদি সায়েন্স নিতে ভয় পায়, ওকে জোর করবেন না, ওকে বলুন তুই যা ভালোবাসিস তাই নিয়ে পড়, আমরা তোর পাশে আছি। বিশ্বাস করুন, এই একটা বাক্য আপনার সন্তানের জীবন কিন্তু বদলে দিতে পারে। ও সায়েন্সে ফেল করা ছাত্র না হয়ে আর্টসে বা কমার্সে টপার হয়ে আপনাদের মুখ কিন্তু উজ্জ্বল করবে। আপনার সন্তান কোন বিষয়টি ভালোবাসে কমেন্টে জানান। আর এই ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত অন্যান্য অভিভাবকদের সাথে শেয়ার করুন, যাতে আর কোনো সন্তানের স্বপ্ন ভুল সিদ্ধান্তের নিচে চাপা পড়ে না যায়। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।